আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স। আজকে আমি পাকা কলা দিয়ে দারুণ একটা পিঠার রেসিপি নিয়ে চলে এসেছি। বাসায় অনেক সময় কলা থাকতে থাকতে কালো হয়ে যায়, যেটা খেতে আর ভালো লাগে না। এই কলা ফেলে না দিয়ে এই দারুণ পিঠাটা আজই আপনি বানিয়ে দেখতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজাদার। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে ভিউয়ার্স, আমরা পিঠা বানানো শুরু করি। প্রথমে আমি এরকম একটা একদম পাকা কলা খোসা ফেলে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এখন এটা আমি একটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, 1 টেবিল চামচ চিনি আর স্বাদমতো লবণ। এখন শুকনো উপকরণগুলো কলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একটা ফ্যাটানো ডিম অল্প অল্প করে দিয়ে ময়দা মেখে একটা ডো বানিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, আমার আজকের রেসিপিটি যদি পছন্দ হয় তাহলে একটা লাইক দিতে পারেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর নতুন ভিউয়ার্সরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকতে পারেন। একটা ডিম দিয়েই ময়দা মাখানো হয়ে যাবে। এখানে এক্সট্রা কোনো পানি দেয়া লাগবে না। আমার ময়দার ডোটা একদম রেডি। এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে একটা বোর্ডের উপরে ময়দা ছিটিয়ে ডো বেলে রুটি বানিয়ে নিচ্ছি। আমার রুটি বেলা শেষ। এই তো দেখুন ভিউয়ার্স, এরকম একটু মোটা রুটি হবে। এখন এরকম একটা কুকি কাটার দিয়ে এভাবে অর্ধচন্দ্র করে ছোট ছোট অংশ করে কেটে নিচ্ছি। এই তো দেখুন, পিঠাগুলো দেখতে এরকম হবে। আমার সব পিঠা কাটা হয়ে গেছে। এখন আমি সরাসরি গরম তেলের মধ্যে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। এবার চুলার আঁচ মিডিয়াম রেখে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। একটু ঘন ঘন উল্টে দিতে হবে, যাতে সব সাইড সমানভাবে ভাজা হয়। এই তো দেখুন ভিউয়ার্স, আমার পিঠা ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। একটা প্রায় নষ্ট হয়ে যাওয়া কলা দিয়ে কি দারুণ একটা পিঠা হয়ে গেল। আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করি সবাই পছন্দ করবে। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।